পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম 10 ধাপে গিয়ে 16তম স্থানে মিস্টার ডিপেন্ডেবল, ক্যারিয়ার সেরা 11 নম্বরে তাইজুল ইসলাম। এবং নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ঈদুল আজহা উদযাপন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন জ্যোতি মারুফারা। কাল শুরু নারী ফুটবল দলের সাফ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান মারিয়া মান। প্রাথমিক রিপোর্টে চোট গুরুতর মনে না হলেও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত নয় লিওনেল মেসির। বেশ কিছু ফুটবলারের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি। বড় করা হচ্ছে বিশ্বকাপ। কাতারে জ্বলে ওঠা একাধিক তারকাকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর। হাকিম জিয়েশ নেসেরিরা না থাকায় সমালোচনা। ধর্ষণ মামলায় অভিযুক্তকে রেখে দল দিল ঘানা। ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজে পারফর্ম করায় 10 ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 16তম স্থানে এই অভিজ্ঞ ব্যাটার। ক্যারিয়ার সেরা অবস্থানে তাইজুল ইসলামও 2 ধাপ উন্নতিতে বোলারদের তালিকায় তিনি এখন 11 নম্বরে। বুধবার আইসিসির হালনাগাদ করা টেস্ট র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয় বাংলাদেশি ক্রিকেটারদের। শুধু মুশফিক তাইজুল নন, সুখবর পেয়েছেন নাহিদ রানাও। 10 ধাপে গিয়ে 54 নম্বরে এই গতি তারকা। এছাড়া 2 ধাপে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ, 25 নম্বরে এই ডান হাতি বোলিং অলরাউন্ডার। তবে পারফর্ম করলেও অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। 7 ধাপ পিছিয়ে 30 নম্বরে নেমে গেছেন বাংলাদেশ অধিনায়ক। উল্টো চিত্র অবশ্য লিটন দাসের। চট্টগ্রামে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটার 14 ধাপ এগিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। অবনতি হয়েছে মুমিনুল হকের। 3 ধাপ নেমে 38 নম্বরে এই টপ অর্ডার ব্যাটার। দেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফ। ঈদে সবাই যেন নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং পরিবার নিয়ে আনন্দ উদযাপন করতে পারেন, সেই জন্য শুভকামনা জানান তারা। ঈদুল আজহার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক বেশি উদ্গ্রীব থাকি আমাদের ফ্যামিলির সাথে একসাথে ঈদ পালন করার জন্য। আমি সাজেস্ট করবো আপনারা সহি সালামতে আপনারা আপনাদের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছান। আর সেই জন্য আপনারা জীবনের ঝুঁকি না নিয়ে খুব সুন্দরভাবে আরামভাবে আপনারা যাতে আপনাদের পরিবারের সাথে ঈদ করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি যত ঝুঁকি নেব একটা ঈদ করার জন্য, তত কিন্তু আমাদের পরিবারের সবার জন্য একটা বিরাট একটা বিপর্যয় করতে পারে। তো আশা করবো আমি আপনারা সহি সালামতে সুন্দরভাবে আল্লাহর রহমতে সুন্দর করে ঈদুল আজহা ঈদটা পালন করুন। আর সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। মাতৃত্বের মায়া সবারই থাকে, আমারও আছে। আমি প্রত্যেকটা বছরই চেষ্টা করি নাটোরে যে ঈদ করার জন্য। তো আমরা অবশ্যই ঈদ করতে যাব, বাট কোনো রিস্ক ছাড়া আমরা নিজ নিজ দায়িত্বে সচেতন থেকে সবাই আমরা ঈদের জন্য যাব ইনশাল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সতর্কতার মধ্য দিয়ে যাতে যাত্রাপথ শুভ হয় সেইভাবেই যাবেন আপনারা। আশা করি কেউ ঝুঁকি নেবেন না, কারণ আপনাদের জন্য পরিবারের সবাই ওয়েট করতেছে। সো আপনারা সাবধানে যান, এটাই চাই। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই সাবধানে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাবেন সেই কামনা রইল। ঈদ মানে হলো কিন্তু পরিবারের সাথে আনন্দ ভাগাভাগির সময়। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যে যাত্রাটা করবেন এটা যেন নিরাপদ হয়, এবং খেয়াল রাখতে হবে যে আপনি তাড়াহুড়া করবেন না, কারণ একটা ছোট ভুল আপনার পুরো আনন্দটা ক্ষতি করে দিতে পারে, আপনার না আপনার পরিবারেরও। সাবধানে যাবেন এবং আপনার নিজের পরিবারকেও সাবধানে রাখবেন, এটাই আমাদের কামনা। দোয়া করি এবং ঈদ মোবারক সবাইকে। নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। ইংল্যান্ডের কন্ডিশন পেসারদের জন্য বেশ সহায়ক। টি-20 বিশ্বকাপে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ নিচ্ছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। নিজের স্ট্রং জোন সুইং দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাবু করতে চান তিনি। গ্রুপে শক্ত প্রতিপক্ষ থাকলেও আত্মবিশ্বাসী তৃষ্ণা। স্কটল্যান্ডে হাস্যোজ্জ্বল নারী ক্রিকেট দল পবিত্র ঈদুল আজহায় ঈদের নতুন পোশাকে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জ্যোতি মারুফারা। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ঈদের দিনটা নারী ক্রিকেট দলের কেটেছে সতীর্থ ও কোচিং স্টাফের সঙ্গে। বিশ্বকাপ ফুটবলের মাঝে ব্যস্ত সূচি দেশের ক্রিকেটেও। দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ টাইগারদের। দেশের বাইরে নারী দলের সামনে টি-20 বিশ্বকাপ চ্যালেঞ্জ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেস। নিজেদের ঝালিয়ে নিতে 2টি প্রস্তুতি ম্যাচও পাবে মেয়েরা। 6 জুন বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। 9 জুন তাদের সামনে বাধা আয়ারল্যান্ড।
এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে নিগার সুলতান ও জ্যোতিরা। গ্রুপ 1-এ বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ইংল্যান্ডের কন্ডিশনে খেলা হলেও এবার মাত্র 2 পেসার নিয়ে গেছে বাংলাদেশ। এ নিয়ে দায় সারা যুক্তি ছিল টিম ম্যানেজমেন্টের। সীমাবদ্ধতার মাঝেও নিজেদের প্রমাণে মরিয়া পেসাররা। এবারের বিশ্বকাপটা বিশেষ পেসার ফারিহা ইসলাম তৃষ্ণার কাছে, কারণ এর আগে দুটি ওয়ানডে বিশ্বকাপে খেললেও প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের মঞ্চে খেলবেন তিনি। তার কাঁধে রয়েছে গুরুদায়িত্ব। ইংল্যান্ডের কন্ডিশন পেস বোলারদের জন্য সহায়ক, তাই রোমাঞ্চের পাশাপাশি নিজের স্ট্রং জোন নিয়ে কাজ করছেন তৃষ্ণা। ভালো করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। খুব ভালো লাগতেছে। আমার এটা প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ, আগে 2টা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলছি, এবার নতুন এনভায়রনমেন্ট, নতুন ওয়েদারে খেলা, সো খুব এক্সাইটমেন্ট আছে। ইংল্যান্ডের উইকেটটা যেহেতু পেস বোলারদের ফ্রেন্ডলি থাকে, সেই ক্ষেত্রে আমি সুইংটা নিয়ে, আমার স্ট্রোক জোন যেটা আমি সুইংটা নিয়ে কাজ করছি, সুইং নিয়ে বেটার কিছু করার ইচ্ছা আছে। ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি, আমি খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। যদি প্রিপারেশন ভালো থাকে তো সেই ক্ষেত্রে মেন্টালিটি একটু প্রেশার কম থাকে। বাংলাদেশের নারী ক্রিকেট এখন অনেক দূরে এগিয়েছে, অনেক ভালো ভালো পারফর্ম করছে। সো আমি খুব হ্যাপি যে এই দলের সদস্য বা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। দোয়া চাই, এটা আমার প্রথম ওয়ার্ল্ড কাপ, যাতে আমি এই সুযোগ পেলে খুব ভালো পারফর্ম করতে পারি, আমার বেস্টটা দিতে পারি। আগামী 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ অভিযান। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে ঈদুল আজহার রাতেই মাঠে নামছে বাংলাদেশ। মারিয়া মান্ডার দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। উৎসবের দিনে দেশের মানুষকে বড় জয় উপহার দিতে চান অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ জয় তুলে শিরোপা ধরে রাখার লক্ষ্য মারিয়া মান্ডার। আর কোচ পিটার বাটলারের প্রত্যাশা দল কতটা উন্নতি করেছে তার জানান দেয়া। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ঈদুল আজহার আনন্দে ভাসছে পুরো দেশ, আর সেই উৎসবের রাতেই মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। লক্ষ্য সাফ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙানো। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে হ্যাট্রিক শিরোপা জয়ের অভিযান। ভারতের গোয়ায় ম্যাচের আগের দিন শেষ অনুশীলনে নারীদের ছিল বাড়তি মনোযোগ। ডন বস্কো অনুশীলন মাঠে 2 ভাগে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নেন ঋতুপর্ণা মারিয়ারা। গরম হাওয়া, দূরের অনুশীলন ভেন্যু আর নিম্নমানের মাঠ, সব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে এখন শুধুই ম্যাচ ভাবনায় নারী দল। আমরা ভালো কিছু করলে সেটা আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়া, তো আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলবো এবং ভালো খেলা উপহার দিব এবং ভালো একটা রেজাল্ট দেবো। যেহেতু আমাদের প্রথম ম্যাচ, তো আমরা সবাই ফিট আছি, তো আমাদের প্রয়োজন যে প্রথমে পয়েন্ট নিতে হবে, তো আমরা সবাই প্রস্তুত, ভালোভাবে খেলার চেষ্টা করব। এবারের সাফে বাংলাদেশের শুরুটা ভিন্ন, কারণ ঈদের দিনই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। আর প্রতিপক্ষ মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে 11-0 গোলে, তাই পরিসংখ্যান বলছে এগিয়ে বাংলাদেশই। পাকিস্তান সিরিজে হারানোর পর মুশফিকুর রহিমের র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, এখন 16তে অবস্থান করছেন তিনি।